ডাকসু এবং হল সংসদ নির্বাচনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 18টি হল, অর্থাৎ ছাত্রদের 13টি হল এবং ছাত্রীদের 5টি হলে একযোগে সেই ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। এবং তার আগে ব্যালট বক্স এবং ব্যালট পেপার সেই ভোট কেন্দ্রগুলোতে নিয়ে আসা হয়েছে এবং সেগুলো সব প্যানেলের প্রার্থীদের সামনে খুলে তাদেরকে দেখানো হয়েছে এবং দেখানোর পর ঠিক 8টার সময় থেকেই এই ভোট গ্রহণটি শুরু হয়েছে। আমি এখন রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে পুরাতন হলগুলোর মধ্যে একটি, মাস্টার দা সূর্য সেন হলে, এবং সেই হলে আমি দেখতে পাচ্ছি যে ভোট গ্রহণ যেখানে হচ্ছে, হলের যেটি ক্যাফেটেরিয়া রয়েছে নেক্সাস, সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং তার বাইরে যে শিক্ষার্থীদের যেটি লাইন সেটি দীর্ঘ লাইন এবং হলের আবাসিক শিক্ষার্থী যারা আছেন, আবাসিক শিক্ষার্থীরা ভোট দেওয়ার জন্য সেই লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল 8টা থেকেই এই হলে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এবং ছাত্রলীগের প্যানেল রয়েছে, কোটা সংস্কার আন্দোলনের প্যানেল রয়েছে, বাম জোটের প্যানেল রয়েছে, স্বতন্ত্র প্যানেল রয়েছে এবং সব প্যানেলের শিক্ষার্থীদের যে সমন্বয়ে ডাকসু নির্বাচন এবং একই সঙ্গে হল সংসদের নির্বাচনও রয়েছে এবং সেই নির্বাচনকে ঘিরে উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে শিক্ষার্থীদের মধ্যে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রে ভোট কক্ষে প্রবেশের আগে যে পরীক্ষা করা হচ্ছে শিক্ষার্থীদের, তাদের আইডি কার্ড এবং তাদের পরিচয়পত্র দেখা হচ্ছে এবং ভোট কক্ষে ঢোকার আগ মুহূর্তে যে আর্চওয়ে স্থাপন করা হয়েছে নিরাপত্তার জন্য, সেটিও নিরাপত্তা নিশ্চিত করার জন্য এটি করা হয়েছে। এবং গতকালই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছিল যে এই নির্বাচনকে ঘিরে যে কোনো ধরনের অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য তারা সব ধরনের নিরাপত্তা অবস্থা নিয়ে রেখেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো প্রবেশ পথে তারা সেই প্রতিবন্ধকতা স্থাপন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং গণমাধ্যম কর্মী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না, অর্থাৎ পরিচয়পত্রধারী ছাড়া কেউ প্রবেশ করতে পারছেন না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরেও পর্যাপ্ত পরিমাণে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন আছেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং হলগুলোতে প্রতিটি ভোট কেন্দ্রের সামনেও কিন্তু আর্চওয়ে স্থাপন করা হয়েছে এবং মেটাল ডিটেক্টর দিয়ে সেটি নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এবং এই নির্বাচন গত 28 বছর পর এই নির্বাচনটি হচ্ছে। গত সর্বশেষ নির্বাচন হয়েছিল 1990 সালের 6 জুন, যেখানে জাতীয়তাবাদী প্যানেল অর্থাৎ আমান খোকন প্যানেল নিরঙ্কুশ ক্ষমতা দখল করেছিল। এবং এর আগের যে 60-এর দশক এবং 70-এর দশকের যে নির্বাচনের ইতিহাস আমরা দেখতে পাই, সেখানে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের একক আধিপত্য ছিল। 1963 সালের প্রথম ছাত্র ইউনিয়নের পক্ষে রাশেদ খান মেনন তিনি নির্বাচিত হন ডাকসুতে এবং তারপর ফেরদৌস আহমেদ কুরেশি ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত হন এবং এরপর তোফাল আহমেদ 69-এর গণ অভ্যুত্থানের সময় ডাকসুর নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছেন। এবং তারপর 72 সালের স্বাধীন বাংলাদেশের প্রথম যেটি নির্বাচন হয়, সেই নির্বাচনে ছাত্র ইউনিয়নের প্যানেল জয়যুক্ত হয়, ভিপি এবং সাধারণ সম্পাদক সহ। এবং তারপর 73 সালের নির্বাচনটি হয়নি, তারপরে দীর্ঘ একটি বিরতি দিয়ে 79 সালে নির্বাচন হয়। সেই নির্বাচনে জাসদ ছাত্রলীগের পক্ষে মাহমুদুর রহমান মান্না তিনি ভিপি নির্বাচিত হয়েছেন। তারপরের বছর বাসদ ছাত্রলীগের পক্ষে মাহমুদুর রহমান মান্না তিনি নির্বাচিত হয়েছিলেন। এরপর 81 সালে নির্বাচন হয়েছে এবং 89 এবং 90 সালে সর্বশেষ নির্বাচন হয়েছে। তারপর গত 28 বছরের ডাকসু এবং হল সংসদ নির্বাচনের যে খরা, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেখেছে এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর এবং আদালতের রায়ে এই ডাকসু এবং হল সংসদ নির্বাচন আজকে অনুষ্ঠিত হচ্ছে। এবং এই নির্বাচনকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে আবেগ, যে উত্তেজনা, যে উৎসাহ, সেটি কিন্তু সবগুলো হলেই দেখা যাচ্ছে। তবে এই নির্বাচন সুষ্ঠু কতটা হয় বা কতটা সুষ্ঠু নির্বাচন হবে সে বিষয়ে ছাত্রলীগ প্যানেল বাদে বাকি প্যানেলগুলোর আশঙ্কার কথা, এক ধরনের উৎকণ্ঠার কথা গতকাল থেকে আমরা শুনছিলাম। যদিও এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ আমরা দেখছি, তাতে এখন পর্যন্ত কোনো প্রার্থী কিন্তু তাদের সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখন পর্যন্ত আমরা পাইনি কারো কাছ থেকে। নির্বাচন এখন পর্যন্ত সুষ্ঠু এবং স্বাভাবিকভাবেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট 18টি হলে।